তিনি আপনাদের জন্য কাজ করেছেন, আপনাদের জন্য কাজ করে যেতে চান। করার পরে সবাই কি এক প্যানেল হয়ে কাজ করবেন? ভোট দেবেন আপনারা। আর সেই ভোট দেওয়ার জায়গায় তার বার্তা কি? এটা বিগ টাইম হ্যাপিনেস ফর আস। তরুণদের নিয়ে আপনাদের কি পরিকল্পনা আছে? ভোটারের একজন হয়ে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, একজন প্রার্থীর পরিকল্পনা কি? সে কি করবে? মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম, পাশে থাকবো ইনশাল্লাহ। চেষ্টা করে যাব সবাইকে আজও হেল্প করে যাওয়ার জন্য আনটিল ডাই। ওয়াও, আনটিল ডাই। ও গ্রেট জব। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আপনার মূল্যায়ন কি? নির্বাচন শেষে আমরা সবাই একই সাথে কাজ করব। ধরে নিলাম আপনি এই প্যানেলে জয়ী হলেন। প্রশ্ন করছি আর উত্তর শুনে আমি অভিভূত হচ্ছি। ফাঁস করার পরে সবাই কি এক প্যানেল হয়ে কাজ করবেন? এন্ড অফ দ্য ডে আমরা সবাই সিলেটি। ওয়াও, গুড জব। আমরা অনেকেই আমরা প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছি, অবতীর্ণ হব। যুগের পরিক্রমায় প্রতিযোগিতা থাকবে। আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি, দিন শেষে আমরা হার জিত যাই হোক আমরা এক জায়গায় মিলবো, এক জায়গায় কাজ করব। যে ছেলেটি বা যে মেয়েটি ছোটবেলা তার মায়ের পায়ে হাতে তেল মাখিয়ে দেয়, ওই ছেলেটি জনদরদি হয়। আসসালামু আলাইকুম। আজকে আমার পাশে যাকে বসা দেখছেন, বয়সে তরুণ, একজন উদীয়মান, যাকে দেখলে মনে হয় যে তিনি একেবারে একজন নবীন মানুষ। আসলেই নবীন। তার কাজ কিন্তু নবীন নয়, তার কাজ অনেক পুরাতন। এই টরন্টোতে আছেন দীর্ঘ 22 বছর ধরে। যিনি তার 20 বছর বয়সে যখন তাকে দুরন্তপনা, যখন তাকে এদিক সেদিক ঘুরে বেড়ানো, সেই সময়ে তিনি চলে আসেন তার মামার সুবাদে কানাডা। এই মানুষটি আমার ডান পাশে বসা, দীর্ঘদিন ধরেই তার সাথে সম্পর্ক পরিচয়, আমি চিনি, জানি, তাকে ভালোভাবেই চিনি। একজন পরোপকারী মানুষ, মানুষের সেবায় নিজেকে সবসময় নিয়োজিত রাখেন। হয়তোবা এমনও হতে পারে তার মাস পিপুলের কাছে তার পৌঁছা হয়নি, কিন্তু তার একটা নির্দিষ্ট জায়গা থেকে যারাই তার কাছে এসেছেন সবাই কম বেশি একটা সহযোগিতা পেয়েছেন। তিনি হচ্ছেন আমাদের এই দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের লালারগাঁও গ্রামের লালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাসুক মিয়ার সুযোগ্য ছেলে। 3 ভাই 3 বোন, তার মধ্যে আব্দুল কালাম বোরহান চতুর্থ। তো আজকে তাকে নিয়েই আজকে আমার সময় চেষ্টা করি গুণী ব্যক্তি যারা থাকেন সমাজে তাদেরকে নিয়ে কথা বলা, যার ন্যূনতম একটু সমাজে তার অবদান আছে, যিনি সমাজকে আলোকিত করার জন্য কাজ করেন, তাকে আমি স্যালিউট জানাই। আজকে আমার ডান পাশে, আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি আব্দুল কালাম বুরহানের কাছে, যিনি একাধারে একজন ব্যবসায়ী, একাধারে একজন কনস্ট্রাকশন একটি ফার্ম আছে তার কিংস পার্ক, সেই কর্ণধার এবং কমিউনিটির একজন অতি পরিচিত মুখ জনাব আব্দুল কালাম বুরহান। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন শুনে খুশি হলাম। আপনার বেড়ে ওঠা, আপনার জীবনের গল্প আমরা শুনতে চাই। আমরা চাই আমাদের এই ডকুমেন্টারিতে এমন কিছু গল্প আমরা রাখতে, আমাদের আর্কাইভে, আমাদের এই ডকুমেন্টারি, যেন ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে খুঁজে পায়। আপনার যে কর্মকাণ্ড, বলা অনেক কথা আপনার বলা হয়নি, সেইগুলো আমরা চাই আমাদের এই ডকুমেন্টারিতে থাকবে, এবং তারা যেন ভবিষ্যৎ প্রজন্ম যেন একদিন তাদের বাবাকে, তাদের দাদাকে খুঁজে পায় একটি জায়গায়। সেই আলোকেই আমার প্রচেষ্টা। তো আপনার আজকে গল্প শুনবো, আপনার বেড়ে ওঠা, আপনি কবে এই দেশে এসেছেন এবং তারপরে আপনার এখানকার কর্মকাণ্ড আপনি কিভাবে পরিচালিত করছেন, এবং আপনার পরিবার সম্বন্ধেও আমরা জানবো, প্লিজ। আসসালামু আলাইকুম। তো বাংলাদেশ থেকে আমার আসা 2004-এ মার্চে। তখন আসছিলাম কানাডাতে। আমার মামাই নিয়ে আসছিল, এখনো আছে ওনারা জীবিত, হুমায়ুন খালা। তারপর আস্তে আস্তে এখানে সবাই আসলো, আমার ভাই বোনও আসলো, সবাই আস্তে আস্তে এখন অনেক হিউজ ফ্যামিলি আমরা এখানে। আই থিঙ্ক আলহামদুলিল্লাহ। মোর দেন 39 পিপল ওয়াও। আমাদের এখানে। সো আমাদের বাচ্চা টাচ্চা নিয়ে সবগুলো মিলে 39 পিপল।
এখানে আসার পরেই বাংলাদেশে তো ব্যবসা করতাম, আব্বার ব্যবসা ছিল, দেখাশোনা করতাম, ভাই ব্যবসা করতো, দেখাশোনা করতাম। ওগুলাইতে থেকেই এই ব্যবসা শিখা। তো ওইখান থেকে হাত ধরে আসতে আসতে পরে হঠাৎ করেই কানাডার ভিসা হইলো, তারপরে কানাডাতে চলে আসলাম কানাডায় আসলেন 2004-এ। 2004 সালে মার্চে। তো আচ্ছা। আসার পর থেকেই বিভিন্ন জায়গায় কাজ করছি, বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করছি। তো কাজ করতে করতে তখন ওই টরন্টোতে আসার পরে আমি রেস্টুরেন্টে কাজ থাকা সত্ত্বেও ওই সেম রেস্টুরেন্ট গুলোতেও আমি হয়েছি ওই জায়গাতে শেফ, সু শেফ সব হয়েছি। হওয়ার পরে আজ পর্যন্ত আসলাম। তারপরে 2014-এও একটা রেস্টুরেন্ট খুলছিলাম। তো ওটা আমাদের ভাগ্য খারাপ ছিল, হয় নাই। তো ওটা ক্লোজ করে দিয়েছিলাম। তারপর শুরু করলাম এই আমাদের কনস্ট্রাকশন এই কানাডাতে, কিংস পার্ক। আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে কিংস পার্ক। কিংস পার্ক ইঙ্ক, এটা প্রতিষ্ঠানের নাম। এটা শুরু করলাম 2016 সালে। আর এই কোম্পানিটা প্রতিষ্ঠা করেছি 2014 সালে। 2016 সালে করলাম কিংস পার্ক কনস্ট্রাকশন কোম্পানি। করার পর থেকে এটা দিয়েই আজ পর্যন্ত আছে, এখনো ব্যবসা করতেছি, কনস্ট্রাকশনের কাজ চলতেছে, করতেছি বিভিন্ন জায়গায়। অনেক মানুষের কাজ করতে দেয় আমাদের সাথে। তো সব মিলাইয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো। তারপর তো আমাদের রেড রোজে পার্টনারশিপ নিলাম, আলহামদুলিল্লাহ এইটাকেও আছি। তো এগুলা থেকেই আজ এখান পর্যন্ত দাঁড়াইছি, আসি আজ পর্যন্ত এখন এগুলাতেই আছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কথা শুনলাম, আপনার বেড়ে ওঠা বাংলাদেশ থেকে কানাডা, আপনার সংগ্রামের জীবন। ইদানিংকালে যেটি লক্ষ্য করি বা অনেক দিন ধরে যেহেতু টরন্টোতে আছি, আমি দেখি আপনি কমিউনিটির সাথে একটু সংশ্লিষ্ট, কমিউনিটির কাজ করেন। তো কমিউনিটির সাথে আপনার জড়িয়ে পড়ার যে একটি প্রবণতা আমি দেখেছি, সেটি কি একটু খুলে বলবেন? আপনি কমিউনিটির সাথে আপনার কাজ করার মধ্যে কেমন কি আনন্দ পান, বা আপনি এটাতে কেমন এনজয় করেন? নিয়ে তো আমাদের ফ্যামিলি থেকে আমরা নিজস্ব বা ফ্যামিলি থেকে সবসময় মানুষের হেল্প করার চেষ্টা করেছি। আমার আব্বুও করতো, ভাই তো এখনো করে, আমরাও করি। সবাই চেষ্টা করি যাতে কারো না কারো একটা হেল্প হোক। মানুষের হেল্প হচ্ছে, মানুষ সহায়তা পাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনার এই কথাগুলো শুনলাম। আসলে আমি কিন্তু আপনার সম্বন্ধে অনেক বেশি জানি। আমিও টরন্টোতে 10 বছর আছি, বাট আমি আপনার সম্বন্ধে জানি এবং আপনার পরিবার সম্বন্ধে, আপনার পরিবারের কথা যেটি বললেন, আমি দেখেছি আপনাদের পরিবার সবসময় মানুষের পাশে থাকেন। বিশেষ করে এখানে কেউ যদি মারা যান, সেই বিষয়টি আপনারা খুবই গুরুত্ব সহকারে আপনারা বিবেচনা করেন, এবং সেই দাফন কাফন থেকে শুরু করে আপনারা চেষ্টা করেন ওই মানুষের কাছাকাছি থাকার, যে মানুষটি আপনার আর কাছাকাছি আসে। সবার যে করা হয় তা নয়, বাট যে মানুষের সংবাদ আপনারা পান তার কাজ, তার তার চেষ্টা। কিছুটা চেষ্টা করেন। সেটি আমাকে আসলে অনুপ্রাণিত করে। আপনার যে মানুষের প্রতি দরদ, ভালোবাসা, এটি সত্যি, এটি অনুকরণীয় থাকবে নতুন প্রজন্মের কাছে বা সমাজের মানুষের কাছে। আমি ইদানিংকালে যে জিনিসটি আমি লক্ষ্য করছি, যেটি জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টো কানাডা 3 বছরের মেয়াদের একটি নির্বাচন হবে আগামী 17ই মে 2026, যেটি নিয়ে একটি বড় একটি সরগরম টরন্টো সিটির বাঙালির মধ্যে। এবং শুধুমাত্র যে বাঙালির মধ্যে টরন্টোতে সীমাবদ্ধ তা নয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের শুভাকাঙ্ক্ষীরা ফোন করেন যে টরন্টোতে কি চলছে জালালাবাদের নির্বাচন নিয়ে, মানে সবার মধ্যে একটা আগ্রহ। এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, এই কারণে যে বিভিন্ন প্যানেল যুক্ত হওয়ার কারণে, বিভিন্ন প্যানেল প্রতিদ্বন্দ্বিতার কারণে, এই প্রতিদ্বন্দ্বিতার জায়গা তৈরি হওয়ার কারণে আমাদের ভোটারদের মধ্যে একটা উৎসাহ কাজ করছে। বড় পরিসরে সেবা করার যে মানসিকতা আপনার কাজ করছে, সেখানে আপনি একটি প্যানেলে যুক্ত হয়েছেন এবং ভাইস প্রেসিডেন্ট পদে। তো সেই জায়গায় যুক্ত হওয়ার কারণ কি? সেই জায়গায় যুক্ত হওয়ার কারণ, আমরা তো সবসময় মানুষের হেল্প করে আসছি, মানুষের সাহায্য সহযোগিতার চেষ্টা করতেছি ফ্যামিলি থেকে। এখন যদি আমি একটা প্রতিষ্ঠানের সাথে যদি আমি আসতে পারি ওই জায়গা থেকে, যদি আমি আলহামদুলিল্লাহ যদি আমি ফাঁস করি ওইখানে, সবাই যেন আমার ভোট দেয় হবে, আসার পরে আসলে তো তখন অনেক মানুষের সাথে আমার দেখা হবে, অনেক মানুষ আসবে আমাদের কাছে, আরো বেশি করে হেল্প করা যায় তাদেরকে। এটার চেষ্টাতেই আমি এই মন মানসিকতা নিয়ে দাঁড়াইছি, আসছি, যাতে আরো বেশি মানুষকে হেল্প করা যায়। হেল্প করলে আমাদের কাছে একটা ভালো লাগে যে না, একজন মানুষ হেল্প পাইছে আমাদের ফ্যামিলি থেকে, হেল্প গুলো এগুলো এইটা বিগ টাইম হ্যাপিনেস ফর আস। সো এই জন্য এটাতে আসা।
আর এটা সবাই জানে যে এটা নন প্রফিটেবল অর্গানাইজেশন। তো এটাতে আসলেই আপনার মানুষকেই হেল্প করতে হবে, এখানে নিজের কোনো প্রফিট নাই, কোনো কিছু নাই। সো তো এইটার জন্যই আমরা এখানে আসা। আর উত্তর শুনে খুশি হলাম, ভালোই লাগলো, কারণ আপনি একটি বড় পরিসরে এসেছেন। বড় পরিসরের মানসিকতাই হচ্ছে যে বড় পরিসরে গেলে আপনি বেশি মানুষের কাজ বেশি করতে মানুষের পারবেন। কাজ। ইন্ডিভিজুয়ালি কাজ করেছেন, সেখানে আপনার তৃপ্তি খুব একটা পরিপূর্ণ হয়নি। সেই তৃপ্তি পরিপূর্ণ করার জন্য আপনি বড় পরিসরে যাচ্ছেন, যে বড় পরিসরে গেলে বেশি মানুষের উপকার করা বেশি যাবে, মানুষের তাই তো? যেহেতু আপনি একটি সংগঠনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলেকশন করছেন, নিশ্চয়ই আপনার একটি উদ্দেশ্য আছে, নিশ্চয়ই আপনাদের একটি পরিকল্পনা আছে। আপনাদের Yeah. প্যানেলের তো অবশ্যই আছে, আপনার নিজস্ব একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনায় আমরা তরুণ যারা এখানে আছেন, যারা অতি অল্প বয়সে বা কম বয়সে যারা এদেশে এসেছেন, তাদেরকে নিয়ে, অর্থাৎ তরুণদের নিয়ে আপনাদের কি পরিকল্পনা আছে? তরুণ যুব সমাজ দায়িত্ব নিতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদেরকে খেলাধুলার উৎসাহ করতে হবে, ক্যারিয়ারের গাইডলাইন দিতে হবে, সামাজিক প্রোগ্রামগুলোতে তাদেরকে নিয়ে আসতে হবে। আর তারপরে হলো আমাদের আরো পরিকল্পনা আছে, যেমন আমরা আমাদের প্যানেলটা সাজাইছি বেশিরভাগ তরুণদের নিয়ে, হ্যাঁ, ভেরি গুড। নতুন এবং তরুণ, আমাদের লাইক 80% তরুণ। সো আমাদের পরিকল্পনা হচ্ছে তরুণরা নেতৃত্বে আসুক, তরুণরা নেতৃত্ব দেখ, এই দেশের মতো জায়গা থেকে, কানাডার মতো জায়গা থেকে নেতৃত্ব দিলে আজ হোক কাল হোক এই এই অর্গানাইজেশনটা আমাদের আরো উপরেও যাবে। তো আমরা আজ এসে কালকে চলে যাব এখান থেকে, 3 বছর বাদে হয়তো আমরা নাও থাকতে পারি যদি ইনশাল্লাহ ফাঁস করি। তো এরাই দায়িত্ব নেবে, তো এদেরকে এই উৎসাহ দেওয়ার জন্য আমাদের প্যানেলটা সাজানো হয়েছে তরুণদের নিয়ে। এই জন্য তরুণ যাতে সমাজটা করতে পারে সুন্দরভাবে। ভেরি গুড। এটা তো ভালো, একটা ভালো দিক, কারণ তরুণদের নিয়ে আপনাদের পরিকল্পনা আমরা শুনলাম। আচ্ছা, আমি এখন ভোটারের একজন হয়ে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, জি, কারণ ভোটার তো ভোট দেবে আপনাদেরকে। অবশ্যই। কারণ ভোট আমরাও দেব, বাট পাশাপাশি ভোটারও দেবেন। আমাদের অগণিত সম্মানিত ভোটার আপনাদেরকে কিন্তু নির্বাচিত করবেন। তো ভোটারের হয়ে আমি একটি প্রশ্ন করতে চাই। ভোটার জানতে চায় একজন প্রার্থীর পরিকল্পনা কি, সে কি করবে। তো ভোটার যেটি জানতে চায়, আপনার ব্যক্তিত্ব এবং আপনার বিশেষত্ব কি? আমি প্রতিশ্রুতিতে বিশ্বাসী না, কাজেই বিশ্বাসী, রাইট। যেটা বলতে চাই। আর মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম, পাশে থাকবো ইনশাল্লাহ। আর এটাই আমার আমার শক্তি। আর চেষ্টা করে যাব সবাইকে আজও হেল্প করে যাওয়ার জন্য আনটিল ডাই। ওয়াও, আনটিল ডাই। ও, গ্রেট জব। থ্যাংক ইউ ভেরি মাচ। এটি দর্শকের, আপনারা যারা ভোট দেবেন তারা শুনলেন একজন ক্যান্ডিডেটের বিশেষত্ব। একজন ক্যান্ডিডেটের বিশেষত্ব হচ্ছে তিনি আপনাদের জন্য কাজ করেছেন, আপনাদের জন্য কাজ করে যেতে চান এবং মৃত্যুর আগ পর্যন্ত আপনাদেরই কাজ করতে চান। ওয়াও, এক্সিলেন্ট, এক্সিলেন্ট একটি অ্যান্সার আমরা পেলাম। ধন্যবাদ আপনাকে। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। আপনি একটি প্যানেল থেকে দাঁড়িয়েছেন, বিভিন্ন প্যানেল, সেখান থেকে আমি ধরে নিলাম আপনার প্যানেলে আপনি জয়ী হয়েছেন, আরও 2-4 জন জয়ী হয়েছে, আপনার প্যানেলে থেকে বাইরে আরও 2-4 জন জয়ী হয়েছে। আপনারা কি সবার সাথে ফাঁস করার পরে সবাই কি এক প্যানেল হয়ে কাজ করবেন? এটা তো অবশ্যই, কারণ যখন 3টা দল থেকে যদি 3জন প্রার্থী 3 দিক থেকে আসে, জয়ী হয়, তখন তো আমাদের আর কোনো চয়েস নাই, আমরা তো একসাথেই কাজ করতে হবে। এন্ড অফ দ্য ডে আমরা সবাই সিলেটি। ওয়াও, গুড জব। আপনারা শুনলেন, প্যানেল হতে পারে 3টি। প্রতিযোগিতার জায়গায় গণতন্ত্রের চর্চায় আমরা অনেকেই আমরা প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছি, অবতীর্ণ হব। এটি যুগের পরিক্রমায় এইভাবেই চলবে। যুগের পরিক্রমায় প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিযোগিতার পরে আমরা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্যানেল থেকে নির্বাচিত হব, আমরা এক জায়গায় হব, অর্থাৎ আমাদের এক প্যানেল। আব্দুল কালাম বুরহান যে উত্তরটি দিলেন সেটি আসলে প্রতিটি উত্তর তার অত্যন্ত ম্যাচুরিটি প্রকাশ পায়। তার উত্তরটি শুনে আমি অভিভূত যে আমরা সবাই এক প্যানেল হয়ে যাব, আমরা সবাই এক জায়গায় কাজ করব, দিন শেষে আমরা সিলেটি। ওয়াও। আমি কোনো পদের জন্য লড়ছি না, মানুষের জন্য কাজ লড়ছি, মানুষের যাতে কাজে আসতে পারি, মানুষের জন্য সাহায্য সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে পারি ইনশাল্লাহ। সবার পাশে থাকবো, জিতলেও থাকবো, হারলেও থাকবো। আসলে আসলে
আমার আজকের ইন্টারভিউ বা আজকের জীবনের গল্প আমার অনেক ভালো লাগছে, কারণ আপনাকে প্রশ্ন দিয়ে আমি হারতে পারছি না, কারণ আপনি প্রতিটি প্রশ্ন অত্যন্ত সুন্দরভাবে উতরিয়ে যাচ্ছেন, প্রতিটি প্রশ্নতেই আপনি গ্রেট মার্ক জিপিএ 5 নিচ্ছেন আপনি। কারণ কি, এটি মানুষ চায়, এটি চায়। আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি, দিন শেষে আমরা হার জিত যাই হোক, আমরা এক জায়গায় মিলবো, এক জায়গায় কাজ করব, কারণ এটি সামাজিক সংগঠন। এটা সামাজিক এখানে সংগঠন। পাওয়ার কিছু নেই, চাওয়ার কিছু নেই। কিচ্ছু এখানে এমন কিছু যে নাই যে আমরা এখানে সংগঠনে আমি ভাইস প্রেসিডেন্ট হলে অনেক কিছু পাবো, তা নয়। আপনি দেওয়ার জন্যই যাচ্ছেন। দেওয়ার। সুতরাং হারলেও আপনি পাশে থাকবেন, জিতলেও জিতলেও পাশে পাশে থাকবেন। ভেরি গুড। ছিলামও। ছিলেনও। আজকের এই জীবনের গল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা আব্দুল কালাম বুরহানের আমরা শুনলাম এবং প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু নির্বাচনকে ঘিরে আমাদের এই আলোচনা। আব্দুল কালাম বুরহান সিলেট জেলার ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী। ভোট দেবেন আপনারা, আর সেই ভোট দেওয়ার জায়গায় তার বার্তা কি সেটি আমরা জানতে চাই। আমি ভোটারদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আপনার ভোট একটি আমানত। বিবেক দিয়ে ভোট দিবেন, আর আপনি যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। রাইট। আমি চাই আপনার দোয়া এন্ড সমর্থন। আমি এবাদ মইনুল বাবলু খান পরিষদ থেকে আমি চাই আপনারা আমাদেরকে ভোট দেন, আর সবার পাশে সবসময় ছিলাম আর সবসময়ই থাকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ মিস্টার আব্দুল কালাম বুরহান। আমরা এতক্ষণ আব্দুল কালাম বুরহান টরন্টোর বিশিষ্ট ব্যবসায়ী, অতি পরিচিত একজন মুখ, যিনি ব্যবসার সাথে জড়িত আছেন, যিনি কনস্ট্রাকশন ফার্ম নিয়ে কাজ করছেন এবং সেবার মানসিকতা নিয়ে তিনি আরও বড় প্ল্যাটফর্মে গিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন। ভোট আপনাদের একটি আমানত, আপনারা অবশ্যই যোগ্য এবং জনদরদি কমিউনিটি বান্ধব নেতাকে ভোট দিবেন। কারণ কমিউনিটির প্রতি যার দরদ আছে, যার ভালোবাসা আছে, যে মানুষটি, আমরা একটি কথা বলি, যে ছেলেটি বা যে মেয়েটি ছোটবেলা তার মায়ের পায়ে হাতে তেল মাখিয়ে দেয়, ওই ছেলেটি জনদরদি হয়, ওই মেয়েটি জনদরদি হয়। আর তেমনই একজন ব্যক্তি আব্দুল কালাম বুরহান। ওই ছোটবেলা থেকে সমাজের মানুষের পাশাপাশি থাকা, ব্যবসার সুবাদে বাবার ব্যবসার সুবাদে বাবার ব্যবসায় বসা, সেখানে মানুষের সংশ্লিষ্টতা, এখানে এসেও এই মানুষের সংশ্লিষ্টতা থেকে দূরে যেতে পারেননি। এই সমাজসেবী পরোপকারী মানুষটি, যে মানুষটি স্বেচ্ছাশ্রম দিবে সমাজের জন্য, সেই মানুষটি একটি মর্যাদার জায়গায় আরও বড় পরিসরে দাঁড়িয়েছে আপনাদের সেবা করার জন্য। বিবেচনা আপনাদের, বিবেক আপনাদের, তাকে যদি মনে করেন আপনাদের বিবেচনায় সে আপনাদের আগামী দিনের একজন কমিউনিটি বান্ধব নেতা হবে, কমিউনিটির দরদি মানুষ হবে, তার অতীত কর্মকাণ্ড পর্যালোচনা করে, তাহলে আপনাদের বিবেচনায় রাখবেন। আপনারা আরও প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন, তাদের সাথে কম্পেয়ার করে দেখবেন। আব্দুল কালাম বুরহান যদি আপনাদের কমিউনিটির জন্য বিগত দিনে কাজ করে থাকেন, তার পরিবার যদি কাজ করে থাকে, তাহলে এই মানুষটি সম্মানের যোগ্য কিনা, তাকে আপনি সম্মানিত করবেন কিনা, কারণ সে এসেছে ওই জায়গায় আরো বড় পরিসরে কাজ করার জন্য। আমি মনে করি যারা সম্মানিত ভোটার আছেন, তারা যেহেতু একজন মানুষ ছোট পরিসরে কাজ করেছেন এতদিন, এখন বড় পরিসরে কাজ করতে চাচ্ছেন, সেই সুযোগটি তাকে আপনারা দিবেন, সেই সুযোগটি তাকে দিয়ে তাকে সম্মানিত করবেন। কারণ দিন শেষে উনি আগেই বলেছে, দিন শেষে উনি পাস করুক আর ফেল করুক, কমিউনিটির জন্য কাজ করছে, কাজ করে যাবে। এবং উনি আবেগের বসে আরেকটি কথা বলেছে, যেটি তার হৃদয়ের কথা, আনটিল ডাই কাজ করবে। তো এমন কাজ পাগল মানুষকে বিবেচনায় নেবেন আমার বিশ্বাস টরেন্টোবাসী। আব্দুল কালাম বুরহান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে সময় দিয়েছেন, আপনার মূল্যবান কথা তুলে ধরেছেন। আমার বিশ্বাস আপনার ভোটার আপনাকে সম্মানিত করবেন এবং বিগত সময়ে, বিগত দিনে আপনি ভোটার করার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ভোটারের পাশে গিয়েছেন, তারা আপনাকে কেউ বঞ্চিত করবেন না, আমার সেই বিশ্বাস আছে। থ্যাংক ইউ ইকবাল ভাই আমার ইন্টারভিউ নেওয়ার জন্য, আর আপনারা সিলেক্ট টু ক্যানাডা চ্যানেলকে থ্যাংক ইউ। সবাই বেশি বেশি করে সিলেক্ট টু ক্যানাডা দেখবেন, যাতে ইকবাল ভাই আরো উৎসাহিত হয়ে এরকম মানুষের ইন্টারভিউ নিতে পারে। থ্যাংক ইউ ইকবাল ভাই।
থ্যাংক ইউ। লাস্টে তিনি যে কথাটি বললেন, আসলে সিলেট টু কানাডা আমি আসলে সবসময় বলা হয় না, আমি বললাম আজকে আপনাদেরকে, সিলেট টু কানাডা আপনাদেরই চ্যানেল, আপনাদেরই পাশে থাকে, আপনাদেরই কথা বলে, গরিব দুঃখী মানুষের কথা বলে, যারা অসহায় নির্যাতিত মানুষ তাদের কথা বলে, গুণী মানুষের কথা বলে, গুণী মানুষের গুণের কথা বলে। আপনারা বেশি বেশি করে ফলো দিয়ে রাখবেন। আর নির্বাচন যেহেতু, চেষ্টা করব আরও কিছু মানুষের কথা শোনার, আপনাদেরকে শোনানোর। আজকে এই পর্যন্তই। খোদা হাফিজ। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম।